উনি আসবেন, বাংলাদেশ নাকি হাসবে, রাজপথ কাঁপবে। আমরা বলছি আপনাদের জন্য আমরা শাহবাগের সব গোলাপ ফুলের স্টক অর্ডার করে রাখতেছি। বাংলাদেশের সব লাল গালিচা আপনাদের জন্য প্রস্তুত করে রাখা হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত থেকে এবং বিমানবন্দর থেকে কাশিমপুর এবং কেরানীগঞ্জ পর্যন্ত আমরা লাল কার্পেট বিছায় দিয়েছি আপনার জন্য। দয়া করে দিনে অথবা রাতের যেই সময়টা ভালো লাগে অমিত শাহ, শুভেন্দু আর হেমন্তের সাথে কথা বলে তার কাটার ভেদ ছিদ্র করে বিএসএফকে কয়টা টাকা দিয়ে দয়া করে পালিয়ে চলে আসেন। সকল ফুল এবং গালিচা আপনাদের জন্য রেডি আছে। বেগম লক্ষণ সেনকে ঐতিহাসিক মর্যাদার সাথে ফুলেল শুভেচ্ছা আমরা দেব ইনশাআল্লাহ। বৃহত্তর বাংলার ইতিহাসে 800 বছরের ব্যবধানে দ্বিতীয় যে শাসক পালিয়েছে সেই বেগম লক্ষণ সেন, তার পলায়নের 36 জুলাই খুব কাছাকাছি চলে আসছে। আমরা সেই সকল আওয়ামী এবং দিল্লির গোলামদেরকে স্মরণ করিয়ে দিতে চাই লক্ষণ সেনের নির্যাতন জুলুমের কারণে তাকে যেভাবে পিছনের দরজা দিয়ে সেই 1204 সালে পালাতে হয়েছিল, পালানোর পরে কিন্তু তিনি আর নদিয়াতে, মুর্শিদাবাদে তার রাজ্যে ফিরে যেতে পারেন নাই। কারণ তার প্রজন্ম থেকে প্রজন্ম যে অত্যাচার, নির্যাতন এবং জুলুমের সাম্রাজ্য তিনি কায়েম করেছিলেন, এই পুরো বাংলা থেকে বৌদ্ধ কমিউনিটিকে নাই করে দিয়েছিলেন। বাংলার শত শত হাজার হাজার বৌদ্ধ বিহার এবং বৌদ্ধ যে উপাসনালয় ছিল সেগুলোকে ধ্বংস করে মন্দিরে রূপান্তরিত করেছিলেন এবং সেই রূপান্তরিত, অত্যাচারিত, নির্যাতিত জনপদ থেকে মানুষের মুক্তির আকাঙ্ক্ষার দূত হয়ে এসেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এবং সেই লড়াইয়ের মধ্য দিয়ে যেটা প্রমাণিত হয়েছে, জালেমরা, স্বৈরাচাররা যারা পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে যায় তারা শাসন ক্ষমতায় আর ফিরে আসে না। এবং সেইটা শুধুমাত্র 800 বছর আগের ঘটনা না, গত 100 বছরের ইতিহাসে দেখেন দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে যারা, যেখানে ইভেন আমাদের এশিয়াতেও যে সকল স্বৈরাচার জালেমরা ক্ষমতা থেকে পদচ্যুত হয়ে পালিয়েছিল তারা আর ফিরতে পারে নাই। অতএব এখনও যারা রাতে দিনে টেলিভিশনে, গণমাধ্যমে প্রচুর বেকার সিনিয়র সাংবাদিকদের বক্তব্য শোনেন যে এক সময় ওনারা ফিরবে, ফেরার জন্য জানালা খোলা রাখেন, দরজা খোলা রাখেন, শাহবাগের ফুলের স্টলগুলো থেকে ফুলগুলো বুক করেন, লাল গালিচা প্রস্তুত করে রাখেন। উনি আসবেন, বাংলাদেশ নাকি হাসবে, রাজপথ কাঁপবে। আমরা বলছি আপনাদের জন্য আমরা শাহবাগের সব গোলাপ ফুলের স্টক অর্ডার করে রাখতেছি। বাংলাদেশের সব লাল গালিচা আপনাদের জন্য প্রস্তুত করে রাখা হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত থেকে এবং বিমানবন্দর থেকে কাশিমপুর এবং কেরানীগঞ্জ পর্যন্ত আমরা লাল কার্পেট বিছায় দিয়েছি আপনার জন্য। দয়া করে দিনে অথবা রাতের যেই সময়টা ভালো লাগে অমিত শাহ, শুভেন্দু আর হেমন্তের সাথে কথা বলে তার কাটার ভেদ ছিদ্র করে বিএসএফকে কয়টা টাকা দিয়ে দয়া করে পালিয়ে চলে আসেন। সকল ফুল এবং গালিচা আপনাদের জন্য রেডি আছে। বেগম লক্ষণ সেনকে ঐতিহাসিক মর্যাদার সাথে ফুলেল শুভেচ্ছা আমরা দেব ইনশাআল্লাহ।